লোকটির হাত ঠান্ডা বরফের মতো ছিন। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। আনিস দেখল সে আর শূন্যপথে নেই। সে একটি অদ্ভুত জায়গায় চলে এসেছে, সব জায়গায় ধোঁয়া আর মানুষের কান্নার শব্দ শোনা যাচ্ছে। লোকটি বল, এটাই আমার জয়। যারা আমার ডাকে সাড়া দেয় তারা এখানে চিরতরে আটকে যায়। এবার তুমি আমার সঙ্গী হবে। আনিস ভয়ে চিৎকার করতে লাগল, কিন্তু তার কণ্ঠস্বর শূন্যে মিলিয়ে গেল। আনিস হঠাৎ মনে করল তার দাদুর বলা কথা, ভয়কে জয় করতে হলে নিজের মনের শক্তি ব্যবহার কর। কোনো ভূত তোমার ক্ষতি করতে পারবে না যদি তুমি সাহস ধরে রাখো। সে চোখ বন্ধ করে নিজের মনে বল, তুমি আমার কিছু করতে পারবে না। আমি তোমার এই জগৎ ছেড়ে চলে যাব। লোকটি আরও ভয়ঙ্কর রূপ নিল, কিন্তু আনিস দৌড়াতে শুরু করল। সে দেখল ধোঁয়ার মধ্যে একটি আলো দেখা যাচ্ছে। সেই আলো লক্ষ্য করে সে এগিয়ে চলল। আনিস দেখতে পেল সে আবার শূন্যপথে ফিরে এসেছে। রাত শেষ হয়ে সকাল হয়েছে। রাস্তা আবার একদম সাধারণ মনে হচ্ছে। গ্রামের লোকেরা তাকে ফিরে আসতে দেখে হতবাক হয়ে গেল। আনিস বল, শূন্যপথে সত্যিই কিছু আছে, কিন্তু ভয়কে জয় করলে সেই শক্তি তোমাকে কিছু করতে পারবে না। এক গ্রামে ছিল একটি পূর্ণ রাস্তা, যার নাম ছিল শূন্যপথ। রাস্তাটি গ্রামের প্রান্ত থেকে শুরু হয়ে গভীর জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে। লোকটা ছিল, এই রাস্তায় রাতে যারা যাতায়াত করত তারা আর কখনো ফিরে আসেনি। গ্রামের মানুষজন বলত, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এক রহস্যময় যাত্রী। সে কারো নাম ধরে ডাকে। তার ডাকে সাড়া দিলে মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। গ্রামের যুবক আনিস এই গল্প বিশ্বাস করত না। সে বলত, এসব কুসংস্কার। ভূতপ্রেত বলে কিছু হয় না। একদিন তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করল, যদি সে রাতে শূন্যপথ ধরে হেঁটে জঙ্গলের ওপারে যেতে পারে তবে সবাই তার সাহসের প্রশংসা করবে। আনিস চ্যালেঞ্জ গ্রহণ করল। রাত গভীর হলে আনিস একটি মশাল হাতে শূন্যপথে পা রাখে। চারপাশ ছিল নির্জন, কেবল বাতাসের শস্য শব্দ শোনা যাচ্ছিল। প্রথমদিকে রাস্তা একদম সাধারণ মনে হল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল। এক সময় সে দেখল রাস্তার দুপাশে ছোট ছোট আলো জ্বলছে। এগুলো যেন তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আনিস প্রথমে ভয় পেলেও সাহস ধরে এগিয়ে চলল। হঠাৎ সে রাস্তার মাঝে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। লোকটির পরনে ছিল সাদা জামা আর মাথায় ছিল একটি পূর্ণ টুপি। তার মুখ দেখা যাচ্ছিল না। লোকটি বল, তুমি কেন এসেছে? আনিস বল, আমি প্রমাণ করতে এসেছি যে এখানে কোনো ভূত নেই। লোকটি হেসে বল, তুমি যদি সাহসী হও তবে আমার হাত ধরে সামনে এসো। আনিস কিছুক্ষণ দ্বিধায় পড়ল। তার মনে হল লোকটির কণ্ঠস্বর যেন তার মাথার ভেতরেই কথা বলছে। অবশেষে সে সাহস করে লোকটির হাত ধরল।